হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি ২০ যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের তোমাদের অ্যাকচুয়ালি এটি হচ্ছে ত্রিকোণমিতির প্রথম অধ্যায়। ওকে, তো ত্রিকোণমিতির প্রথম অধ্যায়ে ৬ দাগের যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। এর আগে তোমাদের এই অধ্যায়ের আমি ১ থেকে শুরু করে ৫ পর্যন্ত ছোট ছোট করে ৫টি ক্লাসে কিন্তু আমি তোমাদের প্রত্যেকটি অঙ্ক কিন্তু আপলোড করেছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা একটু এই ক্লাসগুলো দেখবা, কারণ তোমাদের কিন্তু সামনেই মাধ্যমিক এক্সাম শুরু হতে চলেছে। যাই হোক, আর সময় নষ্ট নয়, এবার আমরা চলে আসি ৬ দাগের একটু প্রশ্ন। দেখো প্রশ্নটি একটু খেয়াল করো, কি বলেছে। বলেছে দুটি কোণের সমষ্টি ১৩৫ ডিগ্রি এবং তাদের অন্তর দেওয়া আছে π/12 হলে কোন দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখতে বলছে, তাই না? একদম সিম্পল। আমরা জানি না যে অ্যাকচুয়ালি কোন দুটি কত, সেটা আমরা জানি না, কিন্তু কোন দুটির সমষ্টি দেওয়া আছে। একটা হচ্ছে সমষ্টি ১৩৫ আর একটা অন্তর π/12। ওকে, তাহলে এখান থেকে আমরা একটু লিখে নিই। যে মনে করি কোন দুটির পরিমাণ, যথাক্রমে, ওকে, যথাক্রমে একটা এক্স ধরে নিই আর একটা ওয়াই ধরে নিই। ওকে, একটা এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি আমরা ধরে নিলাম। ক্লিয়ার? এখন প্রশ্নানুযায়ী কিন্তু আমরা সরাসরি লিখতে পারি, যেহেতু আমাদের কোশ্চেনে বলেই দিয়েছে। দেখো প্রশ্নানুযায়ী 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 কি লিখতে পারি? সমষ্টি ১৩৫, তার মানে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? ১৩৫, তাই না? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ১৩৫। তাহলে এটা ডট ডট দিয়ে আমরা একটু ১ নং সমীকরণ হিসাবে রেখে দিই। ক্লিয়ার? এবার আরেকটা দেওয়া আছে কি আমাদের অন্তর। এবার অন্তর যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা কীভাবে লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? π/12। পরে আমরা এখানে, আচ্ছা, পায়ের মানটা আমরা একটু বসিয়ে দিই। ১৮০ বাই নিচে ১২ আছে, থাক। এবার একটু কাটাকুটি করি ৬ দিয়ে। ৬ দুগুণা ১২, ৬ দিয়ে যদি কাটি ৩ ৬ ১৮, একটা 0 হবে ৩০। ২ দিয়ে যদি আমরা কাটি তাহলে ১৫ দুগুণে ৩০, তার মানে ইকুয়াল টু ১৫ বের হচ্ছে। ইকুয়াল টু কত? ১৫ বেরোচ্ছে। তাহলে আমরা এখানে কিন্তু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত পেলাম? ১৫ পেলাম। এটা ডট 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 দিয়ে এটা আমরা ২ নং হিসাবে রাখি। ওকে, এখন ১ নং এর নিচে যদি আমরা ২ নংটা বসিয়ে দিই, কত আছে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? ১৫ ডিগ্রি আমরা বসিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ২ নং সমীকরণ। ক্লিয়ার? আর উপরেরটা ছিল হচ্ছে আমাদের ১ নং। এখন একটু আমরা এখান থেকে যোগ যদি করে দিই এই দুটো সমীকরণ, তাহলে এই যে ওয়াই একটা প্লাস একটা মাইনাসের কেটে গেল। তাহলে আমাদের এখানে পড়ে আছে একটা এক্স যোগ করলে কত? দুটো এক্স আমাদের থাকলো ইকুয়াল টু, এটা যদি আমরা যোগ করি ১৩৫ আর ১৫ কত হচ্ছে? ৪০, ৫০, ১৫০ হচ্ছে ১৫০ ডিগ্রি। এবার ২ দিয়ে যদি আমরা ১৫০ কাটি তাহলে হচ্ছে ৭৫, তার মানে হচ্ছে ৭৫। আমি একটু উপরে নিই, তাহলে এখান থেকে আমরা কত পেলাম? এক্সের ভ্যালু কিন্তু তাহলে আমরা পেয়ে গেলাম এক্স সমান সমান ৭৫ ডিগ্রি। এক্স সমান সমান ৭৫ ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে ওয়াই এর আমরা মান বের করবো। এবার ওয়াই এর মান বের করার জন্য যে কোনো একটি সমীকরণে আমরা এক্স এর ভ্যালুটা পুট করে দিই। ওকে, যেমন এই সমীকরণটাতেই আমরা যদি একটু এক্স এর ভ্যালুটা পুট করে দিই, তাহলে এক্স এর ভ্যালু ২ নম্বর সমীকরণে এক্স মানে কত? ৭৫। ওকে, মাইনাস এখানে ওয়াই ছিল ইকুয়াল টু ১৫ ছিল, ১৫ থাক। তাহলে ৭৫ আর এদিকে ১৫টা নিয়ে আসি, তাহলে মাইনাস হয়ে যায়, -১৫ ইকুয়াল টু ওয়াইটা ওইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে গেল। তাহলে ওয়াই ইকুয়াল টু আমাদের কত বেরোলো? ৭৫ থেকে ১৫ চলে গেলে ৫ মাস মিলে গেলে ০, ৭ থেকে ১ গেলে ৬, ৬০। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে ৬০ ডিগ্রি। তাহলে আমরা কিন্তু পেলাম একটা হচ্ছে ৭৫ ডিগ্রি পেলাম আর একটা কত? ৬০ ডিগ্রি পেলাম। ওকে, এখন কোশ্চেনে কি বলেছিল? দেখো কোশ্চেনে আমাদের কিন্তু বলা হয়েছিল, একটু নিচে নামি, বলেছে কোন দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে। তার মানে ষষ্ঠিক মান কিন্তু আমরা পেয়ে গেছি, যেটা অ্যান্সার বের হলো সেটা হচ্ছে ষষ্ঠিক মান, তাই না? দেখো এবার তাহলে ষষ্ঠিক মান কিন্তু আমরা সরাসরি পেয়ে গেলাম। এটা হচ্ছে ষষ্ঠিক মান কত? ৭৫ ডিগ্রি আর ৬০ ডিগ্রি হচ্ছে ষষ্ঠিক মান। অতএব আমরা একটু লিখে দেবো, ওই ত্রিভুজের অতএব ওই ত্রিভুজের ষষ্ঠিক মান, ওকে,
ষষ্ঠিক মান সমান সমান কত কত পেলাম, একটা হচ্ছে 75 ডিগ্রি পেলাম আর একটা হচ্ছে 60 ডিগ্রি পেলাম, হচ্ছে ষষ্ঠিক মান। ক্লিয়ার? এখন বৃত্তীয় মান যখন আমরা বের করব তখন কীভাবে বের করব, দুটোর ক্ষেত্রেই দেখো আমি একটু পাট করে নিই। আমরা জানি যে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180। ক্লিয়ার? আরেকটা আছে আমাদের কত, 75 ডিগ্রি, এক্স এর মান 75, তাহলে 75-এর ক্ষেত্রে আমরা বের করি ইকুয়াল টু কত হবে, পাই রেডিয়ান ইন্টু 75 বাই 180 একটা বের হবে। ওকে, তাহলে এটা 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 5, তাই তো? 5 অক্ষে 5, হাতে আমার 2 আছে, 5 5 25, 5 15 75, 5 দিয়ে যদি 100 কাটি, 3 5 15, হাতে আমার 3 আছে 30, তাহলে 5 6 30, 36 হলো। তাহলে আবার কাটি, 36 হলো, তাহলে আবার কাটি, 3 দিয়ে কাটি, 3 অক্ষে 3, 3 দুগুণে 6 12, 3 দিয়ে যদি কাটি 3 5 15, 3 দিয়ে কাটলাম 5, তাহলে এখানে আমরা পেলাম, আর কিন্তু কাটাকুটি যাচ্ছে না, তাহলে উপরে হচ্ছে 5, তার সাথে পাই রেডিয়ান থাকবে, 5 পাই রেডিয়ান, দেখো 5 পাই রেডিয়ান উপরে থাকবে, এই যে 5 আর পাই রেডিয়ান উপরে থাকবে, বাই নিচে কিন্তু 12, তাই না, নিচে 12, তাহলে 5 পাই রেডিয়ান বাই 12। এবার আরেকটা আছে, আরেকটার ক্ষেত্রে কত, সেম 180 ডিগ্রি মানে হচ্ছে আমরা জানি পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু জানি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। আরেকটা কত, 60, এই যে 60 আমরা বের করেছি, তাহলে 60-এ কত, 60 ডিগ্রিতে কত, তাহলে পাই রেডিয়ান ইন্টু 60 বাই 180, তাহলে 60 দিয়ে 180 কাটলে 3 হচ্ছে, তাহলে ইকুয়াল টু আমাদের থাকছে উপরে শুধু পাই রেডিয়ান বাই 3, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই অঙ্কগুলি একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।